হ্যালো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার প্রিয় কৃষক ভাইদের মধ্যে যারা সবজি চাষ করেন, সবজি বলতে হোক না সে শসা, করলা, লাউ, কুমড়ো, যাই হোক না কেন, পটল, উচ্ছে যাই হোক না কেন, এদের মধ্যে এমন একজন কৃষক বোধহয় নেই যে বলতে পারবে যে তার ফ্রুট ফ্লাই বা ফলের মাছি পোকা তার ফসলের ক্ষতি করে। দেখুন বন্ধুরা, মাছি পোকা বা যে ফ্রুট ফ্লাই রয়েছে এটি এমন একটি পোকা যেটি কিন্তু কীটনাশক বা ইনসেকটিসাইড প্রয়োগ করে 100% দমন করা মোটেও সম্ভব নয়। তবে হ্যাঁ, কীটনাশক বা ইনসেকটিসাইড প্রয়োগ করে মোটামুটি 50% কিন্তু আপনার সফলতা পাওয়া যায়। এবার মূল বিষয় হচ্ছে, যদি ইনসেকটিসাইড বা পোকার ওষুধে আপনারা এগুলোকে দমন করতে নাই পারেন, তাহলে এর সমাধান কি আছে বন্ধুরা? এর সমাধান আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ও সুস্পষ্টভাবে একটি ধারণা দেব। তো বন্ধুরা, এই ফলের যে মাছি পোকা বা ফ্রুট ফ্লাই, এটি বাংলাদেশ, ভারত এ সমস্ত অঞ্চলে প্রায় 200টির বেশি প্রজাতির আপনার এই ফ্রুট ফ্লাই বা ফলের মাছি পোকা রয়েছে। এগুলো বিভিন্নভাবে ফলের ক্ষতি করে। এর ক্ষতির ধরন হিসাবে বলা যায়, এটি যে কচি বা ছোট ফল রয়েছে, সেই কচি ফলের মধ্যে আপনার এর যেই হুল, এটিকে বাঁধিয়ে দেয়, ভেতরে ডিম পেড়ে দেয়, এবং এর যে ডিমগুলো, এগুলো ওরা যে ছিদ্র করে ওটিকে আবার ঢালাইয়ের মতো করে দেয়, যাতে অন্য কোনো পোকা সেগুলোকে খেতে না পারে। এবং সেই ফলের মধ্যে সেই মাছিগুলো আবার পুনরায় যে বাচ্চাগুলো ফোটে, সেগুলো পরবর্তীতে আবার মাছি হয়ে সেগুলো আবার বিস্তার লাভ করে এবং অন্যান্য ফসলের ক্ষতি করে। তো বন্ধুরা, আপনারা এর সমাধানের জন্য যে প্রতি 30 থেকে 33% জমি রয়েছে, এই 30 থেকে 33% জমিতে আপনারা কমপক্ষে 12 থেকে 14টা যে ফেরামন ট্র্যাপ রয়েছে, অনেকে স্থানীয় ভাষায় তাবিজ বলে থাকে, সেটি কাঠেরও হয় আবার প্লাস্টিকেরও হয়। সেই ফেরামন ট্র্যাপ আপনারা কমপক্ষে 12 থেকে 14টা ঝুলিয়ে দেবেন। এবং আরেকটি রয়েছে, সেটি হচ্ছে আপনার ইয়েলো ট্র্যাপ বা হলুদ আঠা যেটাকে বলা হয়। এই হলুদ আঠা আপনারা ঠিক একইভাবে 30 থেকে 33% জমিতে আরও কমপক্ষে 8 থেকে 10টা ঝুলিয়ে দেবেন। এতে কি হবে, আপনার যে ফলের মাছি পোকাগুলো আছে, এই স্ত্রী মাছিগুলো যেগুলো নাকি ডিম পারে, এগুলো আপনার এই ফেরামন যে ট্র্যাপ রয়েছে, ইয়েলো ট্র্যাপের সাথে লেগে এগুলো জড়িয়ে যাবে এবং এগুলো মারা যাবে। আপনারা কি করবেন, এই যে ইয়েলো ট্র্যাপটি রয়েছে, ইয়েলো ট্র্যাপ থেকে 2 থেকে 3 দিন পরে বা 3 থেকে 4 দিন পরে আপনারা মোটামুটি এই পোকাগুলোকে শুন বা আপনারা হাতের সাহায্যে সেগুলোকে ছাড়িয়ে দেবেন, তাহলে নতুন করে আবারও কিন্তু এর সাথে পড়বে। এবং ঠিক একইভাবে যে আপনারা ওই তাবিজ বা আপনার যে ট্র্যাপ, ফেরামন ট্র্যাপ, সেখানের যে বয়মের মধ্যে আপনারা বা কোনো কৌটার মধ্যে যে দেবেন বা বোতলের মধ্যে দেবেন, সেখান থেকে আপনারা ওই পোকাগুলোকে 4 থেকে 5 দিন পরে আপনারা মোটামুটি তুলে দেবেন বা ফেলে দেবেন, পরিষ্কার করে দেবেন। এবার এটি দেওয়ার পরে দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আপনারা এই ইনসেকটিসাইড কি ব্যবহার করবেন। তো বন্ধুরা, ফসলের মধ্যে ইনসেকটিসাইড হিসেবে আপনার যে বায়ার কোম্পানির সলেমন বা ইমিডাক্লোরোপিড রয়েছে, এই সলেমন বা ইমিডাক্লোরোপিড প্রতি 16 লিটার জলের মধ্যে 20 ml হারে গুলিয়ে আপনারা স্প্রে করবেন। এই সলেমন ব্যতীত আরেকটি ওষুধ রয়েছে, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির যে সবিক্রন রয়েছে, এই সবিক্রনও আপনারা প্রতি 16 লিটার জলে 16 মিলি গুলিয়ে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া বন্ধুরা, আরেকটি ওষুধ, সেটি কিন্তু আপনার এই ফলের মাছি পোকা বা ফ্রুট ফ্লাইয়ের জন্য ভালো ইনসেকটিসাইড নামে পরিচিত, সেটি হচ্ছে আপনার ডাইমেথোয়েট। হ্যাঁ বন্ধুরা, যে অটো ক্রপ কেয়ারের টাফগন নামক ওষুধটি রয়েছে, বা ব্লেসিং অ্যাগ্রোভেটের রক্সি গ্রুপের আপনার যে বর্ষণ নামক ওষুধটি রয়েছে, এই বর্ষণ বা অটো ক্রপ কেয়ারের যে টাফগর রয়েছে, এই টাফগর প্রতি 16 লিটার জলে 20 থেকে 25 গ্রাম হারে মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন। এবং এই ডাইমেথোয়েট গ্রুপের সাথে আপনার যে থায়ামেথাক্সাম গ্রুপটি রয়েছে, থায়ামেথাক্সাম যেমন সিনজেন্টা কোম্পানির একতারা, অথবা আপনার যে অ্যামিনেন্স কেমিক্যাল রয়েছে, অ্যামিনেন্স কোম্পানির যে
জুলং রয়েছে, এই জুলং, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ, বিশেষ করে সিনজেন্টা কোম্পানির একতারাটাই বেস্ট বলবো। এই একতারা এবং যে ডাইম্যাথয়েড গ্রুপটি রয়েছে, এই ডাইম্যাথয়েড 20 গ্রাম এবং একতারা প্রতি 16 লিটার জলে 4 থেকে 5 গ্রাম হারে গুলিয়ে যদি আপনারা মোটামুটি 7 দিন পর পর স্প্রে করেন, তাহলে কিন্তু মোটামুটি এই মাছি পোকা থাকে আশা করি 100% কন্ট্রোল না পেলেও 85% কিন্তু সমাধান আপনারা এভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।